গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর যে নির্বাচনে 222টি আসনে বিজয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। আর এই নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের অত্যন্ত সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি। আর যেখানে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন, সেখানে একাধিক পরিবর্তন এনেছেন তিনি। আর সেই মন্ত্রিসভায় এখন পর্যন্ত নাম নেই আলোচিত এবং অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী যিনি আছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সিলেট 4 আসনের সংসদ সদস্য যিনি আছেন ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, তারও এখন পর্যন্ত নাম নেই। তবে আজকে সন্ধ্যায় যেহেতু মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের কথা রয়েছে, সেক্ষেত্রে এর আগেই জানা যাবে তারা শেষ পর্যন্ত এই অর্থাৎ চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাওয়া শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় তারা ঠাঁই পাচ্ছেন কিনা। নতুন এই মন্ত্রিসভায় স্থান পাননি বিদায়ী মন্ত্রীদের আরও অনেকেই। এর মধ্যে 7 জানুয়ারি ভোটের আগেই পদত্যাগ করেছিলেন 2 জন টেকনোক্রেট মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী। এছাড়া নির্বাচনে পরাজিত হয়েছেন আগের মন্ত্রিসভার 3 জন আর এবার দলীয় মনোনয়ন জন। তবে নতুন মন্ত্রিসভায় ফিরছেন বাদ পড়া টেকনোক্রেট মন্ত্রীদের মধ্যে আরও 1 জন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি তার গঠিত নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন 14 জন। অর্থাৎ নতুন এই মন্ত্রিসভায় 14টি নতুন মুখ এসেছে বলে আমাদের কাছে সবশেষ তথ্য আছে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা যেটি গঠন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এইবারের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন মোট 36 জন মন্ত্রী। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী হচ্ছেন। আর গতকালকে অর্থাৎ বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব যিনি আছেন মাহবুব হোসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা তিনি জানিয়েছেন এবং আজকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মন্ত্রিপরিষদ সচিব যেমনটা নিশ্চিত করেছেন যে আজকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন এবং তাকে নতুন সরকার গঠনের জন্য তিনি আমন্ত্রণ জানান। আর রাষ্ট্রপতির এই সম্মতি নিয়েই প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করছেন। এবার মন্ত্রিসভায় যেসব মন্ত্রী পূর্ণমন্ত্রী থাকছেন তারা হচ্ছেন 25 জন এবং প্রতিমন্ত্রী থাকছেন 11 জন। আর পূর্ণমন্ত্রীর তালিকায় যারা রয়েছেন আমি যদি তাদের নামগুলো একটু আপনাদেরকে বলি, সেক্ষেত্রে প্রথমেই রয়েছেন আকম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, ডক্টর দীপু মনি, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাসান মাহমুদ, আব্দুল শহীদ, সাধন চন্দ্র মজুমদার, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ফেস ওসমান, ডাক্তার সামন্ত লাল সেন। এই 25 জন আছেন পূর্ণমন্ত্রীর তালিকায়। এছাড়াও প্রতিমন্ত্রীর তালিকায় যেটি রয়েছে, সেই প্রতিমন্ত্রীর তালিকায় যারা আছেন আমি তাদের নাম যদি আপনাদেরকে একটু বলি, সেই ক্ষেত্রে প্রথমেই রয়েছেন বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রোমানা আলী, শফিকুর রহমান চৌধুরী যিনি সিলেট 2 সংসদীয় আসনের সংসদ সদস্য, এবং আহসানুল ইসলাম। এবং এরাই আছেন, অর্থাৎ এই 11 জন আছেন প্রতিমন্ত্রীর তালিকায়। এবং আগে আমি যে 25 জনের নাম বললাম তারা পূর্ণমন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তবে এখন পর্যন্ত সিলেট 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তার নাম এখন পর্যন্ত মন্ত্রিসভার যে নতুন মন্ত্রী পরিষদ আছে সেখানে তিনি ঠাঁই পাননি। তবে এখনও তার মন্ত্রী হওয়ার বা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার যে সম্ভাবনা আছে বা শঙ্কা রয়েছে সেটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু আজকে সন্ধ্যায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ডক্টর এ কে আব্দুল মোমেন এবং সুনামগঞ্জের যিনি আছেন সাবেক
এবং সিলেট 4 আসনে যিনি আছেন ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, তারা শেষমেশ থাকছেন কিনা সেই ক্ষেত্রে কিন্তু সিলেট জুড়ে একটি আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছেন সিলেটের মানুষজন যারা আছেন, যেহেতু ডক্টর এ কে আব্দুল মোমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, সেক্ষেত্রে তারা মন্ত্রিসভায় থাকছেন কিনা এ নিয়ে মানুষের মধ্যে একটি জল্পনা কল্পনা, নানা প্রশ্নের শেষ নেই। সেই প্রশ্নের সমাধান পাওয়া যাবে আজকেই সন্ধ্যায়, যখন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে তিনি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তার আগে আমরা সেই বিষয়টি জানতে পারবো। তবে এখন পর্যন্ত তারা মন্ত্রী হচ্ছেন কিনা এই বিষয়টি যে একটি আশঙ্কা বা সম্ভাবনা আছে, সেটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচনটি আছে, সেই নির্বাচনে 299টি আসনের মধ্যে 222টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ। আর একাদশ সংসদের বিরোধী দল যেটি আছে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছে 62 জন প্রার্থী। আর এই যে 62 জন প্রার্থী, তাদের মধ্যে 59 জন প্রার্থী আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। আর একটি আসনের ভোট গ্রহণ এখন পর্যন্ত স্থগিত রয়েছে। তো সিলেট থেকে এখন পর্যন্ত সিলেট জেলা থেকে যে একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি হচ্ছেন একমাত্র শফিকুর রহমান চৌধুরী, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এখন পর্যন্ত সিলেট 1 আসনের যিনি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ইমরান আহমদ, আর সুনামগঞ্জ 3 আসনের যিনি ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, উনিও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের মন্ত্রিসভায় ঠাঁই নিশ্চিত করতে পারেননি। তবে শেষ পর্যন্ত তাদের নাম থাকে কিনা সেটি আজকে সন্ধ্যায় নিশ্চিত হওয়া যাবে। এছাড়া যে 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রী আছেন, তাদের নাম আপনাদেরকে ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে ডক্টর এ কে আব্দুল মোমেন সহ অন্যান্য যারা আছেন সিলেটের সাবেক মন্ত্রী ছিলেন, তারা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কিনা সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেট ভিউর সাথেই থাকবেন।